আসসালামু আলাইকুম। মৌসুম সংসারে সকলকে স্বাগত। আজকে এই প্রচণ্ড গরমের মধ্যে সবথেকে প্রিয় একটা খাবার দই। আমি আপনাদের ঘরে কিভাবে খুব সহজে মিষ্টি দই তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে নিয়েছি এই 500 প্যাকেটের একটা দুধ। আমুলের এই প্যাকেটের দুধটা খুব ঘন হয়, তো আমি এটা নিয়েছি। এখন এটাকে আমি জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন অনেকটা কমে গেছে দুধটা, আর কিছুটা দুধ আমি তুলে রেখেছি। ঘরে কিভাবে খুব সহজে তৈরি করবেন সেটাই আমি দেখিয়েছি। আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্য 1 চামচ চিনি নিয়েছি, আর এই হাফ কাপ চিনি নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ মতো টক দই, এলাচ গুঁড়ো, গুঁড়ো দুধ। এই টক দইটাও আমি ঘরে তৈরি করেছি। দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো দুধ আর এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা আরও একটু ঘন হয়ে যাবে। এইভাবে যদি আপনারা ঘরে দই তৈরি করেন, ভীষণ সুন্দর এবং টেস্টি নির্ভেজাল দই আপনারা খুব সহজে ঘরে তৈরি করে খেতে পারবেন। আমি চিনিটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে সাইডে রেখে দেব সামান্য ঠান্ডা হওয়ার জন্য। আমি ভালো করে একটু জাল করে নিয়েছি দুধ আর চিনির সঙ্গে। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য যে চিনিটা নিয়ে রেখেছিলাম কড়াইটা চাপিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এরপর চিনিটা গলতে দেবেন। একটু ধৈর্য ধরে করতে হবে এটা। আমার মেয়ে দই একদমই পছন্দ করে না, তো আমি যখন এইভাবে করে ওকে মিষ্টি দই বানিয়ে দিলাম, ও খুব তৃপ্তি করে খেয়ে নিয়েছে। টক দই তো পছন্দই করে না, দোকানের মিষ্টি দইও খেতে চায় না। দেখুন চিনিগুলো গলতে শুরু করেছে। এখন অনবরত নাড়াচাড়া করিয়ে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর রং ধরতে শুরু করেছে। এইভাবে যদি আপনি একটু ক্যারামেল তৈরি করে দুধের মধ্যে দিয়ে দেন, তাহলে নবদ্বীপের লাল দইয়ের মতো একটা কালার চলে আসবে। কালারটা আপনি কতটা দেবেন সেরকম পরিমাণ মতো ক্যারামেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে ডিপ লাইট হয়ে যাবে। আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা অল্প করে এই ক্যারামেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে লিকুইড করে নিচ্ছি। তারপর আমি সম্পূর্ণ দুধের সঙ্গে ক্যারামেলটা মিশিয়ে নেব। দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে, সম্পূর্ণ দুধটা দিয়ে দিয়েছি পেয়ালার। এখন ওই বাকি যে সম্পূর্ণ দুধটা আছে তার মধ্যে খুব ভালো করে আমি অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি। আর এই যে একটা নিয়েছি দইয়ের হাঁড়ি, এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু হাঁড়িটাকে আমি ফেলাইনি, রেখে দিয়েছি দই পাতার জন্য। এখন আমি এই হাঁড়ির মধ্যে দুধটাকে ঢেলে দিলাম, আমার যে জাল করা দুধটা। এবার এখানে মনে রাখবেন এই দুধের উষ্ণতাটা একদম ঠান্ডা হবে না, আবার গরমও থাকবে না, খুব সামান্য একটা গরম ভাব কাজ করবে। বেশি গরম থাকলে দুধটা ছানা কেটে যাবে যখনই আপনি টক দইটা মেশাবেন। আমি টক দইটা দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একদম ঠান্ডা থাকলে এটা অ্যাক্টিভ হবে না। এভাবে করে খুব সহজে আপনারা এই দইটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং খুবই তৃপ্তি করে খেতে পারবেন। দোকানের দই খাওয়া ভুলে যাবেন। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঘরের সবথেকে গরম জায়গায় আপনাকে এটা রাখতে হবে। আমি পেয়ালাটা দিচ্ছি কড়াইয়ের মধ্যে, কারণ আমার দইয়ের হাঁড়িটা ভালো করে বসছিল না। আপনারা স্ট্যান্ডের মধ্যেও রাখতে পারবেন। এই যে বসিয়ে নিয়েছি, আর দেখুন কতটা রোদ আছে আমার এই জানালার কাছে। এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম। এবারে এই কড়াইটার মধ্যে সম্পূর্ণ গরমটা ধরার জন্য একটা বড় কিছু দিয়ে আপনাকে ঢেকে দিতে হবে। আর এই খোলা জানালাটায় সম্পূর্ণ রোদ আসছে। এখন বাজে 2টো। মোটামুটি বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে আমি যখন দেখেছিলাম, তখন কিন্তু আমার দইটা সম্পূর্ণ বসে গিয়েছিল। এই যে আমি এইভাবে ঢেকে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর এই
2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আমার দইটা বসে গিয়েছে, একটুকুও পানি কাটেনি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এবারে এই দইটা আমি আজকে রাত্রিবেলা আর খাইনি, পরের দিন খেয়েছি, তাই সারা রাত্রি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি সার্ভ করার জন্য। তাহলে দেখুন কত সহজে আমরা ঘরের মধ্যে বানিয়ে নিতে পারি এই মিষ্টি দইয়ের রেসিপিটা। আপনারাও এইভাবে খুব সহজে বানিয়ে নিন। দেখুন কত সুন্দরভাবে বসে গিয়েছে, একটুকুও পানি নেই এর মধ্যে। আপনারাও দইটা এইভাবে তৈরি করে এনজয় করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।